15ই আগস্ট 1975 এমন একটি দিন যা বাংলাদেশকে একেবারেই হতবাক করে দিয়েছিল, পুরোপুরি বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির গতিপথকে। সেদিন সপরিবারে প্রাণ হারাতে হয়েছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। Reports from India tonight, President Mujibur Rahman was shot to death in the presidential palace. তবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তিনি যদি একটি ভুল না করতেন তাহলে হয়তোবা প্রাণে বেঁচে যেতেন তিনি। কিন্তু কি ছিল সেই ভুল? তাই আজ আমরা জানবো হোয়াটস দ্য ট্রুথ চ্যানেলের এই ভিডিওটিতে। 14ই আগস্ট রাত 10টা সেনানিবাসের উত্তর প্রান্ত থেকে বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো ইউনিট থেকে বেরিয়ে পড়ে। 14ই আগস্ট রাত 11টা সাধারণ সৈনিকদের কি করতে হবে তা বুঝিয়ে দেয় মেজর ফারুক। 15ই আগস্ট ভোরবেলা সেনাবাহিনীর কিছু জুনিয়র কর্মকর্তা সেনাবাহিনীর ট্যাঙ্ক ও গোলাবারুদ নিয়ে নেমে আসে ঢাকার রাস্তায়। তাদের লক্ষ্য ধানমন্ডির 32 নম্বর বাড়ি, আর উদ্দেশ্য রাষ্ট্রপতি শেখ মুজিবের বাসভবনে গিয়ে রাতের আধারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা। রাষ্ট্রপতির বাসভবনে সেনাদের মোকাবেলা করার মতো কোনো পাহাড়েরও ব্যবস্থা ছিল না, কারণ বঙ্গবন্ধু তার জীবদ্দশায় কখনোই বিশ্বাস করতে পারেননি দেশের কেউ তাকে হত্যা করতে পারে। তিনি এই কথা কিছুতেই বিশ্বাস করতেন না, সে কারণে তার বাড়ির সামনে দিয়ে সবাই চলাচল করতে পারত। এমনকি বঙ্গবন্ধু নিজে বাড়ির গেট থেকে বেরিয়ে সবার সঙ্গে কথাও বলতেন। We don't believe in revenge. We believe it is the philosophy of Bengali life. Love, love and love. এই বিষয়ে তাকে অনেকবার সাবধান করা হয়েছে, তবে বঙ্গবন্ধু বলতেন, আমাকে বাঙালিরা মেরে ফেলবে এটা আমি বিশ্বাস করি না, বাঙালিরা আমাকে কোনোদিন মারবে না, তবে হ্যাঁ বিদেশিরা আমাকে মারতে পারে। ভোরের আলো তখনও ফুটে ওঠেনি, দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আর তখন ধানমন্ডির একটি বাড়ি থেকে শোনা যাচ্ছে প্রচণ্ড মাত্রায় গোলাগুলি শব্দ। এটি সেই বাড়ি যেখানে সপরিবারে বসবাস করেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গোলাগুলি শব্দের মধ্যে ক্রমেই আজানের ধ্বনি হারিয়ে যেতে থাকে। সেই সময় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম বিভিন্ন জায়গায় ফোন দেওয়ার চেষ্টা করছিলেন। কারা বাড়ি আক্রমণ করেছে, কেন করেছে তা বোঝার জন্য বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল নিচে নেমে আসলেন। নিচে নেমে বারান্দায় দাঁড়ান শেখ কামাল। কোনো কথা না বলেই শেখ কামালের পায়ে গুলি করে বজলুল হুদা। শেখ কামাল তখন নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে শেখ কামালকে লক্ষ্য করে বজলুল হুদা তার হাতে থাকা স্ট্যান্ডগান থেকে ব্রাশ ফায়ার করে। সেখানেই মারা যান শেখ কামাল। 15ই আগস্ট ভোর 5:50 মহিউদ্দিন, নূর, হুদা অস্ত্র হাতে বঙ্গবন্ধুর সামনে দাঁড়ানো। বঙ্গবন্ধু তাদের উদ্দেশ্য করে বললেন, কি চাস তোরা? বঙ্গবন্ধু সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়াতেই সিঁড়ির নিচে অবস্থান নেয় বজলুল হুদা ও মেজর নূর। গর্জে ওঠে হুদা ও নূরের হাতের স্ট্যান্ডগান। 18টি গুলি ঝাঁঝরা করে দেয় বঙ্গবন্ধুর বুক। বিশাল দেহে এই মানুষটি পড়ে যান সিঁড়ির ওপর। বঙ্গবন্ধু তখন মৃত, তার বুকের রক্তে ভেসে যায় সিঁড়ি। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সেই রক্তের স্রোত। সেদিন ঘাতকরা শুধুমাত্র বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল এবং শিশু শেখ রাসেল। পৃথিবীর বুকে হওয়া এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, ভাগ্নে ও যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজুমনি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 সদস্য এবং আত্মীয় স্বজন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। যেই বাড়ি থেকে একদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই বাড়িটি রক্তে ভেসে গেছে। সেই রক্তের ধারা মিশেছে বাংলার মাটিতে। আর এই মাটির মানুষকেই গভীরভাবে বিশ্বাস করতেন শেখ মুজিবুর রহমান। তিনি কখনো ভাবতেও পারেননি যে কোনো বাঙালি তার উপরে গুলি চালাতে পারে।